আজকে এতদ অঞ্চলের কিছু ব্যবসায়ী যুবক বরাক ভ্যালি চেম্বার অফ কমার্স নাম দিয়ে একটি বিজনেস অর্গানাইজেশনের সূচনা করেছে। আমরা ইতিমধ্যে আমাদের এখানে আমাদের সঙ্গে আছেন বাসুদেব শর্মা। উনি সর্বসম্মতিক্রমে এই সংস্থার চিফ অ্যাডভাইজার হিসাবে গ্রহণ করা হয়েছে এবং সবাই আলোচনার প্রসঙ্গে বরাক ভ্যালি চেম্বার অফ কমার্সের একটা নতুন কমিটি গঠন করেছে। আমরা সবাই নিজস্বভাবে স্বতন্ত্র ব্যবসা পদ্ধতিতে যুক্ত আছি, আর সঙ্গে সঙ্গে একজন নাগরিক হিসাবে আমাদের মনে হয়েছে যে আসাম সরকার বলি বা ভারতবর্ষের সরকার বলি, ভারতবর্ষের জনসংখ্যা যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেইভাবে কর্মসংস্থান দেওয়ার ব্যবস্থা সরকারের পক্ষে সম্ভব না। সচেতন নাগরিক হিসেবে এই ব্যবস্থার ক্ষেত্রে আমাদের যোগদান কী হওয়া উচিত, কীভাবে করা উচিত, সেটা সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের এই চেম্বার অফ কমার্সের কিছু এইমস অ্যান্ড অবজেক্টিভস আছে, সেইগুলাতে সরকারকে সহযোগিতা করার জন্য, বেকার যুবক যুবতীদেরকে সহযোগিতা করার যে কীভাবে দৈনন্দিন জীবনে আয় ইনকাম করা যায় সেই ব্যাপারে সহযোগিতা করা একটা আমাদের উদ্দেশ্য। দ্বিতীয়ত, অন্যান্য যেসব এনজিও আছে ঠিক সেরকম এনজিও না হলেও কিছুটা এইমস অ্যান্ড অবজেক্টিভস সেই দৃষ্টিকোণ থেকে আমাদের থাকবে। সামাজিক কিছু দায়বদ্ধতা দায়িত্ববোধ সেগুলো পালন করার লক্ষ্যে আমাদের কিছু কিছু এইমস অ্যান্ড অবজেক্টিভস আছে। আমাদের এই অঞ্চলে শিক্ষার ক্ষেত্রে বলি, হসপিটালের ক্ষেত্রে বলি, স্বাস্থ্য বিভাগের ক্ষেত্রে বলি, পানীয় জলের ক্ষেত্রে বলি, বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্কে আমাদের সামাজিক সংস্থা হিসাবে তার পূর্ণ রূপায়ণের ক্ষেত্রে সরকারি মেশিনারি যেগুলো আছে সেগুলোকে সহযোগিতার ক্ষেত্রে আমাদের একটা বিরাট ভূমিকা থাকবে। আমরা জানি যে দৈনন্দিন জীবনে জেনারেল কমোডিটিসের যে প্রাইস রেট, সেই প্রাইস রেটগুলা বিশেষ করে এই কাছাড় জেলার বিভিন্ন মার্কেটে যেভাবে ফ্লাকচুয়েট করে দিনকে দিন, একই দিনের 4 জায়গার মার্কেটের 4 ধরনের রেট, আর সেই সব কন্ট্রোলিং অথরিটি যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে যে মার্কেটের রেটটা যাতে একটা নিয়ন্ত্রিত ব্যবস্থায় পরিচালিত হয় সেটার দিকে আমাদের লক্ষ্য থাকবে। আমরা এই চেম্বার অফ কমার্সের মাধ্যমে আমরা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা সংস্থা আছে, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজগুলো আছে, কটেজ ইন্ডাস্ট্রিজগুলো আছে, কীভাবে কমিউনিটিকে এইসব ব্যবসায় নিবেশিত করতে পারি, নিয়োজিত করতে পারি এবং সেলফ এমপ্লয়মেন্ট জেনারেট করা করতে সম্ভব, এবং সেটার মাধ্যমে এই যে স্মল স্কেল ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সেক্টরে যেসব ডিপার্টমেন্ট আছে সরকারের তরফ থেকে লুক আউট করা এই অফিসারদের সঙ্গে আমাদের সম্পর্ক করে যাতে আমরা এই বেকার সমস্যা নিরসনের ব্যবস্থা কীভাবে কী ধরনের স্কিম আছে সেগুলা দেখাশোনা করা বা সেগুলোর প্রতি সজাগ মোটিভেশন করার বা মানুষকে অ্যাওয়ারনেস করার ব্যবস্থা আমাদের এই সংস্থার মাধ্যমে করবে। আমরা সোশিয়াল ইকোনমিক আপলিফমেন্টের ক্ষেত্রে বিভিন্ন কমিউনিটিস কাস্ট গ্রিডের উপরে উঠে
কীভাবে ছেলেরা মেয়েরা ট্রেড এন্ড কমার্সের সঙ্গে যুক্ত হতে পারে সেই দিকেও আমাদের দৃষ্টিকোণ থাকবে। আমরা এইভাবে আমাদের এই সংস্থা প্রায় 20-22টি এইমস অ্যান্ড অবজেক্টিভস আমরা আমাদের সামনে রেখেছি। আমি আশা করি যে এই যাত্রা সাময়িকভাবে অনেকের কাছে বিভিন্ন ধরনের চিন্তা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা নিয়ে প্রশ্ন রাখতে পারেন, কিন্তু আমাদের এই যাত্রা শুভ বুদ্ধি সম্পন্ন একটা যাত্রা এবং সর্বোপরি মানুষের জীবন মান উন্নয়নে আমাদের যে প্রয়াস, সরকারের যে প্রয়াস, একটা সমান্তরাল গতিতে সমান্তরাল পদ্ধতিতে যাতে সবাই এটা উপভোগ করতে পারে তার চেষ্টায় আমরা থাকব। প্রাথমিক অবস্থায় আজকে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ইতিমধ্যে 2-4 দিনের মধ্যে আমাদের প্রাইমারি কিছু কাজ, সমাজসেবামূলক কাজ আমরা নেব। বিশেষ করে শিলচর শহরের ট্রাফিক সমস্যা যেটা আছে সেই সমস্যা নিরসনে আমাদের নিজস্বভাবে জেলা ট্রান্সপোর্ট অথরিটির কাছে কিছু সাজেশন আমরা তৈরি করব, আর প্র্যাকটিক্যালি কিছু ব্যবস্থা আমরা নেওয়ার চেষ্টা করব। এইভাবে আগামীতে নির্ধারিত কর্মপদ্ধতি নিয়ে আজকে চেম্বার অফ কমার্স আসাম আমরা গঠন করেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা জানি সবাই যে আজকে আমাদের দেশে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে বেকার সমস্যা, এবং বেকার সমস্যা সমাধান করার জন্য কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকার যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন সেটা আমরা মনে করি যে সঠিকভাবে সঠিক জায়গাতে সেটা গিয়ে পৌঁছচ্ছে না, এবং যার জন্য সঠিকভাবে সেটার বাস্তবায়নও হচ্ছে না। তাই আমরা এই যে বিভিন্ন ধরনের প্রকল্প আছে সেই সব প্রকল্পতে যাতে বরাক ভ্যালির বেকার যুবক এবং যুবতীরা যাতে সুনিয়োজিত সেলফ এমপ্লয়মেন্ট যাতে হয় সেটার লক্ষ্যে আমরা কাজ করব। আপনারা একটু আগে শুনেছেন যে আমাদের আরেকটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম সেটা কন্ট্রোল করার জন্য যে বিভাগীয় পদ্ধতি আছে সেই বিভাগীয় পদ্ধতি সঠিকভাবে যাতে বাস্তবায়ন হয়, যাতে সঠিকভাবে সেই লাভ জনসাধারণের কাছে পৌঁছয়, তার লক্ষ্যে এই অর্গানাইজেশন কাজ করবে। আমরা শহর শিলচরের বিভিন্ন সমস্যা আছে, তার মধ্যে সবচেয়ে যেটা জলজ্জান্ত সমস্যা সেটা হচ্ছে ট্রাফিক সমস্যা। সেই ট্রাফিক সমস্যা নিয়ে আমরা একটা অন্য ধরনের একটা চিন্তা করেছি, যেটা 2-3 দিনের ভিতরেই আমরা পুলিশ কর্তৃপক্ষ এবং আরটিওকে আমরা জানাবো, এবং সেই লক্ষ্যে যদি ওরা আমাদেরকে পারমিশন দেন তাহলে আমরা এই শিলচরের যে জ্বলন্ত সমস্যা ট্রাফিক সমস্যা সেটা নিরসনের জন্য আমরা কাজ করে যাব, এবং ভবিষ্যতে আমরা মানে যেটাকে বলে সোশিও ইকোনমিক ফ্রন্টে সব ধরনের কাজের আমরা চেষ্টা করব, এবং তার জন্য জনসাধারণের সহযোগিতা আমাদের প্রয়োজন, এবং আমরা জনগণের সহযোগিতা আমরা চাইছি, এবং আগামী দিনে আমরা যাতে আমরা এগিয়ে যাব, এবং আমরা জানি যে আমাদের যাত্রা শুরু হবে, এবং আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ